আচ্ছা, আমরা এডিটর এক্স অথবা উইক্স স্টুডিও নিয়ে আমরা ক্লাস করছিলাম এর আগের দিন, তাই না? জি ভাইয়া, এমনি বেসিক ধারণা। আচ্ছা, ওকে। সো আমাদের আজকে নতুন করে একটা পেজ তৈরি করি, ম্যানেজ পেজে ক্লিক করব এবং অ্যাড নিউ পেজ। আমরা একটা স্ট্যান্ডার্ড একটা পেজ তৈরি করি, সেটা নাম দেই ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ আমরা দিলাম, ঠিক আছে। তো আমরা প্লাসে ক্লিক করে আমাদের সেকশন বেসিসে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো সেকশন আছে, যেগুলো হোম পেজ, তারপর ওয়েলকাম, দেন অ্যাবাউট, দেন সার্ভিসেস, দেন প্রোডাক্ট, তারপর টিম, তারপর প্রজেক্ট, টেস্টিমোনিয়াল, ব্যানার এবং ক্লায়েন্ট। এখানে অনেকগুলো সেকশন আছে। আপনি ওয়েলকামে যখন ক্লিক করেন দেখবেন যে এই সেকশনটা কিভাবে তৈরি করছে, তুমি অ্যাড করো এখানে। দেখো এই সেকশনটা কিভাবে তৈরি করছে, ধরো অ্যাড নিউ সেকশন। এই সেকশনটাকে তুমি যদি এখানে দেখো যে এখানে যদি ধরো এখানে কয়টা কলাম, কয়টা করছে, দুইটা কলাম, তাহলে আমাদেরকে কলাম দুইটা করি। তাহলে এখান থেকে তুমি কি করবে, কলাম দুইটা হয়ে গেছে, এই যে দুইটা হয়ে গেছে। এখন তোমাকে দেখতে হবে এই যে এই যে চারিপাশে কত পার্সেন্ট একটা গ্যাপ আছে, এটাকে বলা হয় গ্যাপ। এখানেও যদি দেখো এখানেও একটা গ্যাপ, এই পাশে একটা স্পেস আছে, স্পেস মানে গ্যাপ বুঝছে, এখানে একটা স্পেস, এই পাশে স্পেস, স্পেস মানে তোমার এখানে চারিপাশে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, মানে পেডিং দিছে যেটা। আমরাও কি করতে পারি, এই যে সেকশনটা আছে, অথবা তুমি লেয়ার নামে একটা সেকশন গ্রিড আছে, এই গ্রিডটাকে তুমি এখানে 3% দাও। 3% দিলে মানে চারপাশে হয়ে যাবে, দেখো চারপাশে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, একটা স্পেসিং অথবা পেডিং যেটাকে বলা হয়। এখানে একটা টেক্সট দিছে, এটা হলো তোমার স্ট্রিং টেক্সট। এখানে তুমি যদি টেক্সট দেখো, তোমার এই যে টেক্সটটা ওরিয়েন্টেশন বলছে হরিজন্টাল একটা, তাহলে তুমি কি করতে, এখানে তুমি যদি প্লাসে ক্লিক করো, ধরো একটা কুইক অ্যাড থেকে একটা টেক্সট নাও, যদি এখানে টেক্সট, এই টেক্সটটাকে তুমি কি করতে পারো যে তোমার এখানে হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, এরকম অপশন, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, অথবা ওই হরিজন্টাল দিয়ে তোমার এখানে একটা কি যেন রোটেট সিস্টেম আছে। আচ্ছা, এখানে যদি তুমি দেখো প্যারাগ্রাফ টেক্সট, যে এখানে বলছে যে -90, যদি তুমি ইয়ে দাও, স্কোপে ফিক্স দিতেছে, এটা স্পেসিং দিছে তোমার, এই যে এই জায়গাটা অ্যাডজাস্ট নামে অপশন আছে, অপাসিটি 100% কিন্তু রোটেট হলো 90। তুমি যদি রোটেট 0 দাও, ও তখন যেরকম ছিল এরকম থাকবে। এখন তুমি যদি বলো যে এখান থেকে এসে এখান থেকে তোমার এটাকে ফিক্সড দিয়ে দাও, এখান থেকে প্যারাগ্রাফ দাও, ধরো 16 পিক্সেল, 16 পিক্সেল দিলা, অ্যাডজাস্ট নামে যেখানে আছে এখানে তুমি 90% দিলা, তাহলে মানে তোমার এখানে আছে, ঠিক আছে। এখন তুমি যদি চাও যে এই জায়গায় আনতে, এই জায়গায় তোমাকে দেওয়া লাগবে, তাহলে তুমি দেখো এখানে এখন এই জায়গায় 102 আছে, অথবা তুমি যদি চাও যে একটু এখান থেকে এটাকে 90, এখানে 90,
এটা দিলাম 90% দিলাম, 90 দিলে এখানে চলে আসবে। অথবা তোমার তোমার এখানে নাও মিলতে পারে, অথবা তোমার এখানে এখান থেকে তোমার এখানে 103, এখানে 103 আছে, তারপর উইথ, তারপর এখানে আমরা রেসপন্সিভ বিহেভিয়ার, এটা হলো ফিক্সড, মানে ওই জায়গাতে ফিক্সড থাকবে, মানে কোনো জায়গায় নড়াচড়া করবে না, ওই জায়গাতেই ফিক্সড। তোমার এখানে একটা কালার দিছে, তো ব্যাকগ্রাউন্ড, এখানে তোমার একটা কালার দিচ্ছে, এখানে অনেকগুলা কালার তুমি ইউজ করতে পারো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরা 5টা কালার ইউজ করছে। তুমি চাইলেও 5টা কালার ইউজ করতে পারো, যে তুমি দেখো এখানে প্রথমে এই কালারটা দিছে, তারপর এখানে যদি আসে সেকেন্ড কালার এটাও দিছে, তারপর থার্ড কালার এটাও দিছে, তারপর ফোর্থ কালার আছে, এর পরে আরেকটা কালার আছে, এগুলো অনেকগুলো কালার আছে। মানে এখানে 5টা কালার, তুমি চাইলেও আরো কালার অ্যাড করতে পারো। কপি, সিএসএস, রেডিয়াল আছে, এখানে লিনিয়ার সিস্টেম, মানে দেন তারপর এখানে তোমার প্যারাগ্রাফ টেক্সট, এটা হলো প্যারাগ্রাফ টেক্সট, এটাকেও তুমি কি করতে পারো, কপি করতে পারো, এটাকে তাহলে তুমি আর একটু বড় করতে পারো, ঠিক আছে, বড় করো এখান থেকে, আর এটা তুমি যদি চাও একটু বড় করে দিতে পারো এখান থেকে। তুমি চাইলে এই যে সেকশনটা আছে সেকশনটাকে তুমি কালার, কালার থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কনিক বলছে, এটা একটা। সো এখানে তুমি চাইলে, এখানে চাইলে তুমি আরেকটা ইয়ে করতে পারো, এভাবে তুমি প্রত্যেকটা ইয়া অ্যাড করতে পারো। যদি তোমার এখানে যাও, তুমি চাইলে এখানেও একটা কালার দিতে পারো, এভাবে, এরকম। তো কনিকে, অথবা তুমি চাও যে এই যে এই কর্নারে আমি শুধুমাত্র ইয়াটা দিব, সেটাও দিতে পারো, এরকম সিস্টেম। এটা হলো কনিক, মানে এক কর্নারে তোমার আলোটা এরকম দেখা যাবে, তো সেটা বুঝাচ্ছে। তারপর তোমার এখানে তুমি দেখো যে এই যে সেকশনটা আছে, এখানে সেলটা আছে, সেলটা কত পার্সেন্ট, অথবা সেকশন গ্রিডে যাও, সেকশন গ্রিডে 1 2, এটা 446, এটা 743, এটা 743, অথবা তুমি এই যে এটা আছে, যে এখান থেকে আর একটু কমতে হয়, 42, এই যে 743, আর এটা তুমি যদি এখানে ক্লিক করো, এটা হলো তোমার 446, এটাও তুমি ক্লিক করো 447, অথবা এটা হলো তোমার 743, এটা একটা। তো এভাবে তোমাকে কি করতে হবে, দেন তারপর তোমার এই যে ইয়েটা আছে, ধরো এটাকে তুমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম চারিপাশে, হয়ে গেল। মানে এইভাবে তোমাকে, মানে প্রত্যেকটা সেকশনে এডিট করা লাগবে, মানে শিখতে হবে যে মানে এটা এই যে তোমার ডিজাইনটা কিভাবে করছে। ঠিক আছে, উপরে তুমি একটা সেকশন নিবা, এই সেকশনটার মতো সেম টু সেম এটা নিচে আরেকটা সেকশন নিবা, এটা করার চেষ্টা করবা, মানে এগুলো তোমাদের কাজ থাকবে সবসময়। সো আমরা নতুন করে আরেকটা সেকশন নেই, প্লাসে ক্লিক করব, যে আমাদের এস সেকশন নামে একটা অপশন আছে, দেন এটা সেকশন গেল, দেন তারপর এটার কাজ কি, ঠিক আছে, এটা তুমি নিবা। এখন দেখো এটারও সেম কাজ, যে তোমার প্রত্যেকটায় কি করা, যে তোমার এই যে সেকশনটা আছে এই সেকশনে তোমার চারিপাশে কি দেওয়া, যে একটা প্যাডিং দেওয়া, তাহলে চারিপাশে আমার প্যাডিং হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে এখানেও কি করছে, যে এই যে সেকশনটা আছে তুমি চারিপাশে একটা কি নিচে একটা প্যাডিং নিচে, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এখানে ক্লিক করো, এখানে 2টা রো নিচে, ঠিক আছে, এই যে রো মানে উপরে আর নিচে, উপরের এটা একটা রো, এটা একটা রো। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ব্ল্যাঙ্ক থেকে আমরা কি কি নিব, কলাম না নিয়ে আমরা
রো নিব, মানে এটা এখানে একটা রো, এখানে একটা রো, সেম অনুরূপ ভাবে এরাও কি নিছে, এখানে একটা রো নিছে, এখানে একটা রো নিছে। তো আমরা একটা কি করতে হবে, একটু বড় করতে পারো। এখানে আমাদের কি আছে, টেক্সট আছে, তাহলে তুমি কি করতে পারো, একটা টেক্সট নিতে পারো কুইক অ্যাড থেকে, এখান থেকে, এখান থেকে মাঝখানে নেওয়ার জন্য সেন্টার লাইনে এখানে তুমি কি করতে হবে, কপি, এখানে দেখো তোমার এখানে 79। এটা হলো 79 তোমার। আচ্ছা, এখানে তুমি স্ট্রাক দেখতে পারছো না, একটা স্ট্রাক, তো আমরা এটাকে আনস্ট্রাক করি, তাহলে এটা ভালো হবে। এটা হলো তোমার, এখন যদি এখানে এখানে ক্লিক করি, তো এখানে আমাদের, আচ্ছা, রেসপন্সিভ, তাহলে স্কেল প্রপার্টি দিছে, রেসপন্সিভ বিহেভিয়ার, স্কেল প্রপার্টি, অথবা র্যাপ, র্যাপ দিলে তোমার, র্যাপ দিলে তাহলে, তাহলে ফির আবার ইয়া হবে না, ঠিক আছে, এখানে তোমার ওইরকম আসবে না। তুমি যদি স্কেল প্রপার্টি, স্কেল প্রপার্টি দাও, তুমি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ফন্ট সাইজ 80, মিনিমাম হলো 34, মানে এটা তোমার রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এটা হলো তোমার, তুমি যদি এখানে যে বলছে যে ক্রিয়েট এ লিমিট ফর দ্য ফন্ট টু স্টপ স্কেলিং ওয়ান্স ইট ইজ রিচেস সার্টেন সাইজ, তুমি এটা তাহলে কি করতে পারো, যে এটাকে তুমি, যে এখানে এসে তুমি একটা র্যাপ না দিয়ে স্কেল প্রপারলি, এটা একটা তুমি দিতে পারো। ম্যাক্সিমাম বলবো না। আচ্ছা, থেকে একটা প্লাস করে এখান থেকে কন্ট্রোল শিফট ধরে স্কেল প্রপার্টির জায়গায় পাওয়া যায়, এখানে আছে, যে এখানে তোমার এই যে এটা তোমার ইয়ে নাই তো, তো এখানে আছে। Sorry, এখান থেকে তুমি দিতে পারো এই জায়গাতে ম্যাক্সিমাম, মিনিমাম, তুমি বলো যে এটা তোমার 75 ম্যাক্সিমাম, তোমার মিনিমাম হলো 35, এটা একটা কাজে লাগে। তো এটার ক্ষেত্রে, অথবা তুমি বলো যে 75, এটা ম্যাক্সিমাম হবে 75, মিনিমাম হলো 70, এটা একটা, এটাকে বোল্ট, তাহলে তুমি এটা কি করতে পারো, বোল্ট দিতে পারো, তো এখানে বোল্ট দেওয়া আছে। দেন তোমার আছে এখানে, এটাও একটা টেক্সট তোমার, কপি, হেডিং এর জায়গায় আমরা কি করবো, প্যারাগ্রাফ ফন্ট, এগুলো হলো প্যারাগ্রাফ ফন্ট। সো এখান থেকে যে তোমার লেফট থেকে মাঝখানের জন্য, মাঝখানে নেওয়ার জন্য এখানে একটা গ্রিড লাইন আসে, যে মাঝখান বরাবর গ্রিড লাইন আসে, তো আমাদেরকে এটাও দেখতে হবে গ্রিড লাইন কখন আসে। সো দেন তারপর আমাদের টেক্সট, এটাকেও আমরা কি করব, কপি করব, এখান থেকে বসায় দিতে পারি, এখান থেকে এটাকেও আমাদেরকে স্কেল প্রপার্টি দিতে হবে। তো এখান থেকে আমরা কি করব, ডুপ্লিকেট করব, এখান থেকে এটা, দেন তারপর আমরা বাটন নিতে পারি। তো বাটন তো আমরা তো জানি যে প্লাস, এখান থেকে ক্লিক করে তোমার বাটন,
এখান থেকে বাটনে এসে তোমার কর্নার, বর্ডার রেডিয়াস তোমার 100%, 100% দিলাম। তোমার টেক্সটের সাইজ একটু বড় করে দিলাম, দেন 70, 18, 18 সাইজ। স্পেসিং অথবা তোমার এখানে যদি তুমি এখানে ক্লিক করো, তুমি দেখো যে এখানে রেসপন্সিভ বিহেভিয়ার ফিক্সড, রেগুলার। এটা বাটনের স্টেট হলো রেগুলার। তুমি যদি চাও যে হোভারে কি হবে, এটা একটা দেখতে পারো। রেগুলারে এটা তুমি স্টেট গুলা এখানে ইয়ে করতে পারো। তো তুমি যখন এই যে বাটনটা আছে, বাটনে এখানে এসে তোমার হোভারে, হোভারে কি কালার হবে এটা, হ্যাঁ ফিক্সড হোভার এটা। তবে স্কুল প্রপার্টি দিলেও চলবে, এখানে তোমার এই অপশন গুলো আসবে তখন। সেম অনুরূপ ভাবে এখানে, এখানে যখন আসে তোমার এখানে ফিক্সড ধরছে, তোমার বাটন স্টেট, তোমার ওভারে কি হবে, অথবা লেয়ার সিস্টেম করতে পারো, টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। একটা জিনিস দেখে, এই বাটনে আসে না, অথবা আমাদেরকে এই যে সরি, এই বাটন, এখানে বাটন হলো দুইটা, কুইক অ্যাড একটা বাটন তুমি পাবা। সো একটা বাটন পাবা, তুমি যদি আরেকটা যে তোমার বাটন নামে একটা অপশন আছে এখানেও যদি পাও, তো এটাও করতে পারো। তো এখানে যদি যাও, তো এখান থেকে ধরো ফিক্সড, আচ্ছা এখান থেকে টেক্সটের, আচ্ছা এটা একটা দেখো, আচ্ছা এটা বাটন প্রপার্টি ফিক্সড রেসপন্সিবিলিটি, কিন্তু এই বাটনের রিলেটিভ উইথ এগুলো কাজ করবে না। আচ্ছা দাঁড়ান একটু দেখতেছি, তো ঠিক আছে স্পেসিং, লেয়ার সিস্টেম, আচ্ছা এটা থেকে, আচ্ছা সেল নিলাম, স্টার্ট। এখান থেকে আমাদেরকে ফিক্সড ডিজাইন, ডিজাইন, আচ্ছা এখান থেকে যদি আমি আসি প্রপার্টি, ডিজাইনে যদি যাই আমার টেক্সট, কেন তোমার ক্যারেক্টার স্পেসিং গুলো আসে, বা আচ্ছা আরেকটা আমরা বাটনে এবার থেকে কি কাজ করে, স্টাইল বাটন, বেসিক বাটন, আচ্ছা বেসিক বাটন একটা নিলাম। সো আমাদের ডিজাইনে কি স্কেল প্রপার্টি, ওকে রেগুলার এবং ওভার, না
এই সিস্টেম গুলো নাই আমার টেক্সটে। যদি আসে ফন্ট সাইজ স্পেসিং, না এটা মানে আগের যে বাটন গুলো আছে এই বাটন গুলোতে তোমার এই সিস্টেম গুলো দেওয়া আছে, ঠিক আছে। আগের যে স্টাইল টেক্সটে গেলে তোমার এই অপশন গুলো পাওয়া যায়, বাট নতুন যে বাটন গুলো আছে, নতুন যে এরা মানে আপডেট করছে উইক্সে, মানে উইক্স স্টুডিওতে, এগুলোতে নাই। তো আমরা যদি কুইক অ্যাডে আবার যদি আমি একটা বাটনে চেক করি, so আমাদের আচ্ছা আচ্ছা আমরা ফিক্স নিলাম, ধরেন ফিক্স নিলাম। তো আমরা যদি টেক্সটে যাই, স্পেসিং এ যাই, স্পেসিং এতে সেরকম নাই। তাহলে আমাদেরকে এটাতে না, নাই অপশন। তাহলে আমাদেরকে ওই যে একটা নিয়ে পরেগুলো আমাদেরকে ডিজাইন করা লাগবে। ধরেন তুমি একটা নিছো, একটা সেকশন নিয়ে কপি করে সবগুলাতে তুমি অ্যাড করতে পারো। এটা একটা তোমাদের জন্য বেস্ট। তো এটা একটা আচ্ছা। এখানে তোমার আমার একটা বাটন হলো। তো বাটনের পর এখানে ধরো যে তোমার তিনটে বাটন, এই যে এটা টেক্সট, তারপর এটাও টেক্সট, এটা টেক্সট, এটা বাটন, আমাদের তিনটা ইমেজ দরকার, ঠিক আছে। একটা দুইটা তিনটা। তাহলে তোমার ইমেজ এখানে এই যে সেকশনটা আছে, তুমি একটা কি করবা, বড় করবা, এটাকে ডিলিট করে দিবা, এটাকে ডিলিট। আমাদের কি দরকার, মিডিয়া দরকার, একটা ইমেজ। কি করবা, চেঞ্জ ইমেজ। তুমি চাইলে মিডিয়া ফ্রম উইক্স থেকে নিতে পারো। একটা ধরো এই ইমেজটা নিলাম, একটা নিলাম, তোমার একটা ইমেজ, এটা তোমার এটা একটু উপরে, এটা একটু, এটা সবার উপরে আসবে। সো আমাদের কপি, এই ইমেজটা এখানে থাক। আমরা একটা ইমেজ কি করি, যে ধরো তোমার এই ইমেজটা, এটাকে উপরে দিলাম, এটাকে উপরে। আরেকটা ইমেজ আমরা কি করবো, এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। কিন্তু আমাদের দরকার এই ইমেজটা নিচে, এই ইমেজটাকে আমরা কি করব, অ্যালাইন টু, মানে অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট, মানে সে উপরে আসবে আর এটা নিচে যাবে। এটার তুমি দেখো যে তোমার এটার উপরে, এটা নিচে, ঠিক আছে, এমন ঠিক আছে। এখন এখান থেকে আসো, অ্যারেঞ্জ, এখান থেকে তোমার ধরো এই ইমেজটা, এই ইমেজ। তো এখান থেকে তুমি চাইলে একটু বড় করতে পারো, এখান থেকে চাইলে আর একটু বড় করতে পারো, এটা একটু নিচে আছে, এটাকে আর একটু বড়। তো এইভাবে তোমাকে ইমেজ গুলো নেওয়া লাগবে। এটাতে যে কোনো ইচ্ছা মতো তুমি নিতে পারো, সুন্দর করে। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা, এখানে যে ডিজাইন গুলো আছে, তোমার ধরো সেকশন, যে এখানে একটা দুইটা হলো, তারপর 3 নাম্বারটা দরকার তোমার, ইয়া দেখা, যে 3 নাম্বার আমরা দেখো। তো এখানে নতুন করে একটা সেকশন অ্যাড করি, সো প্লাসে ক্লিক করি, যে আমার 3 নাম্বার সেকশন, অথবা এখানে এগুলো তোমার পারবা, অথবা এটা দরকার, ঠিক আছে। এটা তোমার পারবা, যে এখানে দেখো প্রথমে, এই যে প্রথমে যে একটা কলেজ নিচে, ঠিক আছে, যদি তুমি কলেজ নিতে, সো এখানে তুমি দেখো যেখানে কলাম, তারপর এখানে রো, তারপর এখানে গ্রিড বা কার্ড সিস্টেম যেটাকে বলা হয়, এটাকে বলা হয় 3 সেল কলেজ। 3 সেল কলেজ, দেখো এখানে যখন একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, তাহলে 3টা সেল। তাহলে তুমি কি করতে পারো, 3 সেল কলেজ। তাহলে প্রথমে একটা ইমেজ, যে এই যে ইমেজটা ধরো একটা ইমেজ নিছো, এটাকে তুমি কি করো, কপি করো, এটা এখানে দাও। এই যে এখানে যে স্ট্রেক নামে একটা সিস্টেম আছে না, এখানে ক্লিক করো। স্ট্রেক ক্লিক করলে ও পুরোপুরি নিয়ে নেবে ইমেজের মতো, এই ইমেজের মতো। দেন আমাদের কি আছে, এখানে তোমার চারিপাশে একটা, যে তোমার একটা পেডিং আছে, এই যে 6.3% পেডিং আছে এটা বেসিক্যালি। আচ্ছা, আমরাও কি করতে পারি, যে এই যে সেলটা আছে, এই সেলটাকে আমরা ঠিক 6.3% সেল পেডিং নিতে পারি। আচ্ছা, নিলাম।
তুমি চাইলে একটু বড় করতে পারো এটাকে। আর এখানে কি আছে, যে এখানে স্টার্ট করে নিচ্ছে তো, এটাকে তুমি কপি করো, এটাকে তুমি নিয়ে নাও। তুমি দেখো, যদি দেখো যে সেম একই রকম, এটার মতো সেম একই রকম। একটু তোমার একটু আমাদের কি করতে হবে, একটু বড় করা লাগবে এটা একটা। সো তোমার এভাবে হলো, তোমার একটা এখানে কটা ইমেজ আছে, রিপিটার দিয়ে ইউজ করছে, একটা রিপিটার, দুইটা, তিনটা, মানে তিনটা আইটেম নিচ্ছে, যেটা রিপিটার মানে একটা সেলের মধ্যে তোমার এখানে 3% মানে 6.3%। ওকে, তো তুমি কি করতে পারো এখানে এসে, যে এই যে এটা আছে এখানে 6.3%, 6.3%, তোমার 6.3% হলো। তোমার এখন কি দরকার, যে রিপিটার, এই যে কার্ড সিস্টেম রিপিটার মানে তিনটা। যদি তুমি এখানে আইটেম যেটা বলছে, যে তুমি এখানে ক্লিক, এখানে তোমার, আচ্ছা, এখানে তুমি দেখবে যে রিপিটার নামে একটা অপশন, কুইক অ্যাড থেকে রিপিটার। তো তুমি কি করবে, অ্যাটাচ টু অ্যাটাচ, তো অ্যাটাচ করলাম। ঠিক আছে, এখানে কার্ড তুমি চাইলে থেকে ছোট করতে পারো, ছোট গুলো করতে পারো, এখানে ছোট করার সিস্টেম আছে। ঠিক আছে, এখন এখন তুমি দরকার অ্যাড মিডিয়া, মিডিয়া দরকার, ধরো আমার এটা একটা মিডিয়া দরকার, চেঞ্জ ইমেজ, আমার দরকার এটা, এটা একটা ইমেজ চেঞ্জ করে দাও। তো এখান থেকে উম, এটা একটা দাও। এভাবে তোমাকে তিনটা ইমেজ গুলো কি করতে হবে, চেঞ্জ করা হবে। যদি তুমি চাও যে একটু ইয়ে করতে, করতে পারো এটাকে এভাবে তোমাকে এই তিনটা ইয়ে করা হবে। বুঝতে পারছেন, মানে এটাকে শিখতে হবে যে কিভাবে কি করছে এটা। দেন তারপর আমরা আরেকটা সেকশন অ্যাড করি, এখানে সেকশন আছেই বেসিক্যালি। দেন আমাদেরকে অ্যাসেটে সেকশনে যাব। তুমি দেখবে যে কোন সেকশনটা তোমার কাছে মানে খুবই মানে কঠিন মনে আছে। ধরো এই সেকশনটা, এই সেকশনটা বেসিক্যালি কিভাবে করছে, তাই না? তোমাদের মনে প্রশ্ন দেখতে পারো যে ভাইয়া এই সেকশনটা কিভাবে কাজ করছে। তুমি দেখো এখানে এটা একটা কলাম, এটা একটা কলাম। তুমি যদি এখানে আসো, ধরো এখানে যদি ক্লিক করো, এটা রো, মানে একটা রো একটা রো মানে দুইটা রো, এটা একটা রো এটা একটা রো, দুইটা রো। ঠিক আছে, তাহলে অ্যাড নিউ সেকশন, এখানে তোমার কি করবে, এই রো আর কি, যে উপরে একটা রো, তোমার নিচে একটা রো। আচ্ছা, এখানে দেখো এই যে রোড আছে উপরে, শুধুমাত্র উপরে আছে নিচে আছে। ঠিক আছে, এটাতে আছে মানে তোমার পেডিং আছে উপরে আর নিচে। তো কতটুকু পেডিং দিচ্ছে তারা প্রধানত, 40 পিক্সেল, 40 পিক্সেল, 0%, 0% পেডিং। তাহলে তুমি কি করতে পারো, এই যে সেলটা আছে, সেলটাতে তুমি তার পাশে দেওয়ার দরকার নাই। তো এখানে তুমি দাও যে 40 পিক্সেল, তো পার্সেন্টের জায়গায় তুমি কি করতে পারো, পিক্সেল দিতে পারো, যে 40 পিক্সেল। ঠিক আছে, এখান থেকে 40 পিক্সেল, এখানে তুমি দিতে পারো এটা 0%। তুমি চাইলেও এখানে কি করতে পারো, পার্সেন্ট দিতে পারো। ঠিক আছে, এখানে 0%, এই পাশে আমার 0%, তো 0, এখান থেকে পিক্সেল দিলেও হবে অথবা পার্সেন্ট দিলে হবে, 0%, 40। তাহলে 40 আর 40 হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে এখানেও 40, তুমি যদি দেখো 40 আর 40, এটা হলো স্টাক করছে, মানে এই একটা দুইটা তিনটা। তুমি এটাকে আনস্টাক করো, যে তোমার শিফট চেপে ধরে এই টেক্সট মানে এই তিনটা টেক্সট থেকে কি করছে, স্টাক করছে, মানে যেটাকে বলা হয় গ্রুপ করছে। এটাকে গ্রুপ করছে, এটা তুমি কি করবা, কপি করবা। তুমি তো টেক্সট গুলো নিতে পারবে,
তো এখানে যে তোমার একটু বড় করা দরকার, বড় করলাম। এখানে একটা নিলা, এটাকে কপি করলাম, এটাকে তুমি কপি করবে। এ সাধারণ, এটা বন্ধ করে দাও, ইয়া বন্ধ করে দাও, এসি তো নাই, ইয়া বাথরুমের ইয়ার বন্ধ করে দাও। আচ্ছা, দেখেন এখানে আমাদের প্রথম কলামটা শেষ, আমাদের দ্বিতীয় কলামটা এরাও কি করছে, যে এই যে এখানে আরেকটা সেল নিছে, সো তিনটা সেল, একটা সেল, এটা একটা সেল, দুইটা সেল, এটা একটা হচ্ছে সেল, তুমি তোমার দরকার আরেকটা সেল, ঠিক আছে? তুমি চাইলেও কি করতে পারো, এই সেলটাকে তুমি আবার ডুপ্লিকেট করতে পারো, এখানে রাইট বাটন ক্লিক করে তুমি স্প্লিট সেল হরিজন্টাল নাকি ভার্টিক্যালি। সো তুমি দরকার ভার্টিক্যালি, তোমার ভার্টিক্যালি মানে এই পাশে হবে, আমাদের দরকার তো এই পাশে, তো আমরা কি করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আমরা স্প্লিট সেল হরিজন্টাল, হরিজন্টাল মানে উপরে নিচে, তো আমরা চাচ্ছি যে এটাকে একটু মানে বড় করতে, আর এই যে সেলটা আছে এটাকে একটু কমায় দিতে। তো আমি সেলটা কমাই দিলাম। এখন আমার এই যে নিচে যে সেলটা আছে, এই সেলটাকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড দিলো, এটা একটা একটা ইমেজ, ঠিক আছে? এটাকে তুমি যদি এখানে আসো, এটা হলো একটা ইমেজ, তো এটা হলো তোমার একটা ইমেজ, তো তুমি কপি করো এই ইমেজটাকে, তুমি এখানে নিয়ে আসো, এখানে তুমি দিয়ে দিলা, ঠিক আছে? এখানে দিলা, এখন তোমার এই ইমেজটা একটু উপরে থাকবে, যেমন এই যে ইমেজটা আছে, কন্টেইনার ইমেজ, এটা কন্টেইনার নিয়েছে, ঠিক আছে? একটা কি নিয়েছে, আগে ইমেজটাকে ইয়ে দেয়, এটা একটা কন্টেইনার, কন্টেইনারটাকে উপরে নিয়ে গেছে। তো আমাদের দেখো কুইক সেকশন থেকে কন্টেইনার নামে একটা অপশন পাওয়া যায়। তো আমরা কি করব, প্লাসে ক্লিক করব, একটা কন্টেইনার, আমরা একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের মধ্যে একটা মিডিয়া দরকার, ধরো এটা একটা মিডিয়া, এটাকে চাচ্ছি আমরা উপরে নিয়ে যেতে, এই যে, তাহলে তোমাকে এভাবেই উপরে নিয়ে যেতে হবে, ঠিক অনুরূপ ভাবে এটার মতো, বুঝতে পারছেন? আর তুমি চাইলে আর একটু বড় করতে পারো। এটা একটা, তো আমাদের আরো কাজ আছে, তো আমাদের প্রত্যেকটা সেকশনে করা হবে অ্যাবাউট, তারপরে এখানে তুমি দেখো এত এই, এখানে একটা পেজ দিবা, ওয়েলকাম নামে একটা পেজ দিবা, ওয়েলকাম পেজ দিয়ে আপনি এই যে যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলো তোমাকে অ্যাড করা লাগবে। সেম অনুরূপভাবে অ্যাবাউট যে সেকশন আছে, অ্যাবাউটে আসো, তুমি একটা নতুন করে একটা পেজ তৈরি করো, যে ক্লাস, এখান থেকে ল্যান্ডিং পেজ থেকে অ্যাবাউট পেজ, ধরো অ্যাবাউট পেজ, তো অ্যাবাউট পেজ একটা বানাইছো, অ্যাবাউট পেজে এখন কি করবে, যে সেকশন গুলো অ্যাড করবে, যে সেকশন, যে আমার এই প্রথম সেকশনটা দরকার, এই এই থ্রি সেল, এখানে দেখবে যে এখানে কিভাবে করছে, এটা থ্রি সেল দিয়ে করছে, তো তোমার এখানে একটা, তারপরে এখানে, এগুলো তো আমরা জানি কিভাবে যে করে সেল হিসেবে, এটা তো পারবেন, আর এটা কিন্তু পারবেন।
আচ্ছা, দেন আমাদের আরেকটা সেকশন আছে, যে তোমার আচ্ছা এখান থেকে টান দিতে হবে, তাহলে অ্যাবাউট সেকশনটা চলে আসবে। এটা একটা অ্যাবাউট সেকশন। দেন তারপর তুমি আবার পুরো, মানে এগুলো তোমার পরপর তোমাকে ডিজাইন করো। তো জানি এটাও তো করতে পারবো। দেখো রিপ্লেস সেকশন, দেখো। তো এখানে তোমার রো হলো কয়টা, দুইটা, এখানে একটা রো, এটা একটা রো, এই দুইটা রো, তাই না? এখন এই যে সেকশনটা আছে, এটাকে আমরা তো জানি যে এখানে তোমার সেলে এখানে উপরে কত পার্সেন্ট, 5%, নিচে কত, 20%, মানে বোতামে দিচ্ছে 20%। এখন নিচে যে ইয়েটা আছে, নিচের যে সেলটা আছে, এই যে সেল, তুমি যদি এখানে আসো, এখানে কয়টা সেল, একটা উপরে একটা সেল, নিচে একটা সেল, মানে তোমার দুইটা একটা সেল। যদি সেলে দেখো যে এটা দুইটা সেল। এখন নিচের যে সেলটা আছে, নিচের সেলটা যেটা আছে এখানে, আর এটা একটা বেসিক শেপ দিছে। ও, এই কাহিনী করছে। আচ্ছা দেখো, তোমার প্লাসে ক্লিক করো, যে আমাদের এটা একটা রিপ্লেস সেকশন, তাইতে পারো। তো এটা একটা শেপ দিছে। তো এই দুইটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তার এখানে যে ইয়েটা আছে, এটা একটা শেপ, বেসিক একটা শেপ। তুমি যদি আসো, এটা হলো বেসিক একটা শেপ। তুমি প্লাসে ক্লিক করলে তুমি শেপ নামে একটা অপশন পাবে। এই যে শেপ আছে, এই শেপটা তুমি অ্যাড করতে পারবে। তো এখানে অনেক কিছু শেপ আছে, শেপের অনেক কিছু ইয়ে আছে। তোমার যেই শেপটা প্রয়োজন পড়বে তুমি ওই শেপটা নিতে পারো, এরকম। অথবা এখানে যে চেঞ্জ, মানে স্কোয়ার শেপ, এখানে শেপের বিভিন্ন ধরনের ইয়ে আছে, তোমার এখান থেকে একটা ইয়ে করা যায়। রেক্টেঙ্গেল দেখি, এটা কি শেপ, শেপেরও তো নাম নাই এখানে তোমার। যদি মানে প্রত্যেকটা দেখে দেখা লাগবে যে কোন শেপটা তোমার ইয়া করে, তোমার কাজ করে, ওটা দেখে তোমাকে ইয়া করা হবে। কারণ এটাতে কাজ করতেছে না, তাহলে তোমার দেখতে হবে পরে শেপটা, স্কোয়ার শেপ কোনটাতে কাজ করে, দেন এটা দেখতে হবে যে এটাও কাজ করতেছে না। এটা নিয়ে ইয়া করবা, কাজ করবা একটু, দেখবা যে তোমার কাজ মানে করবে। সেফটি অটোমেটিক পিছনে চলে যাবে নাকি? যে অটোমেটিক্যালি না, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ নামে একটা অপশন থাকে, ঠিক আছে? এই শেপটা আমি যদি নিচের দিকে নিয়ে নিয়ে যেতে চাই, মানে কন্টেন্ট গুলো উপরে নিয়ে এই শেপটা নিচে, সেজন্য আমাকে অ্যারেঞ্জ টু মুভ ব্যাকওয়ার্ড অথবা সেন্ড টু ব্যাক, আমাকে ব্যাকে নেওয়া লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তুমি কালার গুলো কি করবে, এখন চেঞ্জ করে দাও। এটা হলো ব্যাক, ব্যাক করতে হবে, কারণ এই কন্টেন্ট গুলো আমার সামনে যদি ব্যাক না আসে, তাহলে এই ইমেজটা কি করতে হবে, অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট নামে একটা অপশন থাকে, সামনে নিয়ে আসতে হবে, ব্রিং টু ফন্ট। এই এভাবে তোমাকে করা লাগবে। তো তারপর সেকশন, এভাবে অ্যাবাউট, অ্যাবাউট সেকশন, এখানে তোমার দেখবা যে সার্ভিস সেকশন, এখানে ধরো, এখানে সার্ভিস অনেকগুলো আছে, ধরো এই সেকশন,
বাটন এটা রিপিটার দিয়ে করছে। এই যে লিস্ট আইটেমে রিপিটার আছে, আমরা রিপিটার দেখলাম কিছুক্ষণ আগে। তো প্লাসে ক্লিক করে কুইক অ্যাড থেকে রিপিটার নামে যে অপশনটা আছে এটা হলো রিপিটার। তো এই রিপিটার দিয়ে কাজ করছে এরা সাধারণত। তো এটাকে একটা ইয়ে দিছে, এই যে আইটেম আছে এই আইটেমটাকে তোমার কর্নার আকারে দিছে। কর্নার দিছে 999। তারপর বর্ডার বর্ডার দিছে, বর্ডার হলো ব্ল্যাক দিছে। এখন তুমি যদি একটু প্রিভিউ করো, তো এই বাটনটা শুধু খালি নড়তেছে আর কিছু না। এটা একটা। সো এডিট। তো তুমি যদি বাটনের এখানে বাটনের ক্ষেত্রে scroll হোবারে হোবারে তোমার দেখো যে কর্নার লেআউট আইকন, আইকনটা রোটেশন হচ্ছে। ঠিক আছে, এটা হোবারে রোটেশন হচ্ছে দুই ডিগ্রি এটার মতো বলতেছে। তো এইভাবে তোমাদের কাজ থাকবে যে প্রত্যেকটা সেকশন, এখানে যে সেকশন গুলো আছে এই প্রত্যেকটা সেকশন গুলো নিয়ে কাজ করা। তোমাদের কাজ হলে টেস্টিমোনিয়ালটা একটু ঝামেলা হইতে পারে, টেস্টিমোনিয়ালটা একটু দেখায় দেয়। তো প্লাসে ক্লিক করবেন। তো কুইক অ্যাড, না না, আমরা একটু নতুন করে একটা সেকশন অ্যাড করবো। তো এখান থেকে একটু বড় করে নেই। টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল এটা তো পারবেন। টেস্টিমোনিয়াল একটা হলো স্লাইডার আকারে, যেটা টেস্টিমোনিয়াল ওটাতে ঝামেলা হবে। তো আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কন্টেনার, এখান থেকে আমাদের টেস্টিমোনিয়াল, না এটা তো না। আচ্ছা দাঁড়ান, এখান থেকে স্লাইড শো, এটার কথা যে স্লাইড শোতে এখানে তোমাদের সেকশন আছে, এখানে টেস্টিমোনিয়াল গুলো এখানে শুধুমাত্র স্ট্যাটিক। যদি আমি দেখি যে প্রত্যেকটা স্ট্যাটিক মানে কোনো এদিক ওদিক হচ্ছে না, ঠিক আছে, স্লাইডিং হচ্ছে না। তোমাদের আরো টেস্টিমোনিয়াল থাকতে পারে, যে ক্লায়েন্ট বলতেছে আমার আরো 6টা মানে আরো 3টা টেস্টিমোনিয়াল আছে। সেজন্য আমাদের কি কি করতে হবে, যে আমাদেরকে স্লাইডিং সিস্টেম আমাদেরকে করা লাগবে। সেজন্য আমাদের উইক্সে ওইরকম অপশন ছিল না, কিন্তু এখানে তোমার ওয়্যার ফ্রেমে গেলে স্লাইড শো নামে একটা অপশন থাকে। কি আছে, স্লাইড শো নামে একটা অপশন আছে। তো স্লাইড শোতে ক্লিক করলে এখানে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আছে। যে এখানে ধরো এই ডিজাইনটা আমার দরকার, কোথায়, এখান থেকে প্লাসে ক্লিক করি, ধরো এটা আমরা রিপ্লেস করি, এটা আমার স্লাইড শো। ঠিক আছে। তো তোমাদের এটা হলো স্লাইড শো রিপিটার। তো তুমি যদি একটু রিপিটার নামে যেটা আছে এটা হলো স্লাইড শো রিপিটার, এগুলো স্লাইড শো। আচ্ছা, তুমি কি করতে পারো যে এখান থেকে ম্যানেজ, এখান থেকে সেকশন, সেকশন মানে স্লাইড শো রিপিটার, এটা একটা রিপিটার। সো স্ট্যাক মানে একটা, স্ট্যাক মানে এটাকে বোঝাচ্ছে, স্ট্যাক মানে এটাকে বোঝাচ্ছে। স্ট্যাক তোমার এখানে তোমার দেওয়া থাকবে, যে এখানে তোমার স্ট্যাক অ্যাড করার সিস্টেম থাকবে। তো এখানে তোমার, এখানে তুমি নাম দাও, তোমার ইমেজ দাও, তোমার কন্টেন্ট দাও, দেন তারপর টেক্সট দাও। এটা একটা, অথবা তুমি এই যে সেকশনটা স্লাইড শো রিপিটার আছে, স্লাইড শো রিপিটারে দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, আমরা নতুন করে একটা বানাই।
আমরা প্লাস ক্লিক করে প্রথমে একটা গ্রিড, এই যে গ্রিডটা আছে এটা হলো 6%। ওকে, আচ্ছা এখানে দিয়ে আমরা কি করতে পারি, যে 6% সব দিকে 6%, আমরা 6% করে দিলাম। তো আমরা অ্যাড এলিমেন্ট, আমরা এলিমেন্ট দিব কুইক অ্যাড অথবা রিপিটার, স্লাইড শো রিপিটার, দেখি কি ধরনের রিপিটার আমাদের এখানে দিতে পারি। আমরা কি দিতে পারি, স্লাইড, এই যে স্লাইডার নামে যে অপশন আছে, স্লাইডার আমরা দিব, আমরা স্লাইডার দিলাম। না, এটা আমাদেরকে একটু শুরু করতে হবে, তাহলে এটার ভেতরে আনার জন্য, মানে এটা ভেতরে আনার জন্য একটু ইয়ে করে, আর একটু বড় করে। ওকে, সো আমাদের বড় হয়ে গেছে। সো স্লাইড শো তো এখানে আসে, অ্যাড আইটেম, অ্যাড আইটেম মানে আরেকটা কন্টেন্ট আমরা অ্যাড করবো কিনা। তো আমি এখানে আসে, যদি রিপিটারে আসি, আইটেম, আইটেম মানে একটা। সো তুমি কি করতে পারো, যে এখানে কন্টেন্ট গুলো অ্যাড করতে পারো। ধরো এখানে, এখান থেকে কপি, আচ্ছা আমরা বেশি কন্টেন্ট নেই, এখান থেকে আমরা ফন্ট সাইজ হলো 18 পিক্সেল, এটাকে আমাদের দিতে হবে 18 পিক্সেল। এটা স্লাইডের ক্ষেত্রে use হবে। আচ্ছা দেখে আমাদের একটু যে ইয়ে করি, যে আমাদের এটা ও, এটা স্লাইডের ক্ষেত্রে, এই স্লাইডের ক্ষেত্রে। আচ্ছা দেখি আমাদের রিপিটার, এটা আরেকটা স্লাইডার। তো আমরা দেখি যে আমাদের স্লাইড শো রিপিটার নামে কোনো অপশন আছে কিনা। এটা নির্দিষ্ট এটা, তো আমাদের এটা নিয়ে কাজ করলে হবে না। মানে এটা এই স্লাইডার, অন্য স্লাইডারের ক্ষেত্রে যেটা তোমার কন্টেন্ট গুলো এদিক থেকে আসবে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্লাসে ক্লিক করা হবে, স্লাইড শো রিপিটার, এটা আমাদের কেন হবে না? ধরো আমাদের মানে এটা নিয়েই কাজ করা লাগবে। তো আচ্ছা, আমরা একটু সার্চ দিই, স্লাইড শো রিপিটার, স্লাইড রিপিটার, লেআউট টুলসে আছে, লেআউট টুলসে স্লাইড শো রিপিটার। তো আমরা লেআউট টুলস কোথায়, লেআউট টুলসে স্লাইড শো রিপিটার। সো আমাদের সেকশন গ্রিড রিপিটার, রিপিটার ওকে, সো স্লাইড শো রিপিটার। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে একটা কন্টেন্ট নিলাম। সো তোমার প্লাসে ক্লিক করে লেআউট টুলস থেকে স্লাইড শো রিপিটার, ধরেন এটা একটা নিলাম। মানে এখানে অটোমেটিক্যালি বানানোই থাকবে তোমার, স্ট্যাক থেকে আনস্ট্যাক করতে হবে। আচ্ছা
এখানে আইটেম কয়টা দেখো, যে তোমার একটা আইটেম, তো আইটেম 1, আইটেম 2, আইটেম 3। সো এখানে এই যে তুমি, আমরা যে স্লাইড শো রিপিটার নিলাম, স্লাইড শো রিপিটারে স্ট্যাক মানে এটা হলো তোমার, এখানে ক্লিক করলে তোমার বামে এবং ডানে যাবে, মানে এই যে স্লাইডিং গুলো তোমার কি হবে, বামে এবং ডানে যাবে, এটার কথা বলছে। তো তুমি যখন এখানে এখানে ডিরেকশন দিবে কোথায় যাবে, ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, তো তোমার ডিরেকশন এটা, তোমার অটোমেটিক্যালি এখানে স্লাইড শো রিপিটার যদি না থাকেও তো অ্যাড করতে পারবো মনে হয়, অ্যাড করার সিস্টেম আছে মনে হয়। তো স্লাইড শো রিপিটার এখানে ম্যানেজ, আচ্ছা দেখি আমাদের স্ট্যাক, তো সার্চের অপশনও নাই যে সার্চ দিয়ে ইয়ে করা যায়, এই অপশনটা নাই। আচ্ছা দেখি এখান থেকে, সে বলছে যে স্লাইড শো রিপিটার নিতে হবে, ওকে, তারপর অ্যাট দ্য টপ অফ দ্য ইন্সপেক্টর প্যানেল, তাই আমাদের ইউ ক্যান সি দ্য কারেন্ট নাম্বার অফ আইটেম, যে ম্যানেজ আইটেম 3টা আছে। সো সিলেক্ট দ্য স্লাইড শো রিপিটার, সো আমাদেরকে রিপিটার ইউজ করতে ওপেন ইন দ্য ইন্সপেক্ট এরর রুম, ওকে ম্যানেজ, ওকে ডিলেট অ্যাডজাস্ট, অ্যাডজাস্টিং দ্য স্লাইড শো সেটিং, ওকে রিপিটার সেটিং, শো নেভিগেশন বাটন, এই যে দেখেন এখানে কিন্তু নেভিগেশন বাটন আছে। সো স্লাইড শো রিপিটার, ক্লিক সেটিং, আচ্ছা এটা তো আমাদের স্লাইড শো রিপিটার, কোথায় যেন এখান থেকে এসে স্লাইড শো, তো আমাদের আচ্ছা নতুন করে একটা আইটেম নেই, এই সেটিং, এই যে অপশনটা পাচ্ছেন আমরা সেটিং, সেটিং থেকে শো নেভিগেশন বাটন, মানে এই যে এখানে যে বাটন ছিল না স্ট্যাক নামে যে অপশনটা, এটাকে বলা হয়, এটা হলো তোমার বাটন থাকবে কিনা, তুমি ধরো এখানে ধরো এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে এখান, তাহলে তোমাকে কি করতে হবে, স্লাইড শো দিতে হবে, সেটিং এ আসতে হবে, এখানে তোমার এই যে বাটনটা ছিল, এখানে তোমার বাটনটা চলবে, এখান থেকে তোমার এখান থেকে শো নেভিগেশন বাটন, না এটা ডিলিট করে দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, সেটিং থেকে তুমি নেভিগেশন বাটনটা তুমি দেখতে পারবা, যে রাইট টু লেফট অথবা বোতাম টু লেফট, এখানে তোমার ট্রানজেকশন ট্রানজিশনটা তুমি দেখতে পারবা, যে অটো প্লে হবে কিনা, যে এটা অটো প্লে সিস্টেম হবে কিনা, এটা একটা বলছে যে, অথবা ক্রস ফেড, এটা এটা স্লাইড শোটাই ভালো, তো তোমার লেফট টু রাইট, লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, এটা এটা সিস্টেমটা ভালো। তো এখানে শো নেভিগেশন বাটন নামে একটা অপশন আছে, এটা একটা স্ট্যাক 10, তারপর তুমি এখানে কন্টেন্ট গুলো তুমি চেঞ্জ করতে পারবা, আর এই যে কন্টেন্টটা আছে তুমি চাইলে যে কোনো জায়গাতে নিতে পারবা, মানে এই যে ইয়েটা আছে, মানে তুমি চাইলে যে কোনো জায়গাতে, ধরো যে এই জায়গাতে আমি রাখতে চাই, তুমি যে কোনো জায়গাতে নিয়ে রাখতে পারবে, কিন্তু তুমি যখন উইক্স এর এডিটরটা ইউজ করো, এই এডিটরে তেমন কোনো অপশন নাই, এটা মনে রাখতে হবে। তো তুমি চাইলেও এখন এটা, তুমি চাও যে আমি এই জায়গাতে রাখবো, তুমি এই জায়গাতেও রাখতে পারো, তো কোনো সমস্যা নাই, আর এগুলো চেঞ্জ করতে পারবেন এখানে প্রত্যেকটা আইটেম, তুমি যদি চাও যে একটা আরেকটা আইটেম অ্যাড করতে, তো এই যে ম্যানেজ ক্লিক করবা,
তুমি চাইলে যে একটা ডিলিট করতে পারো আর একটা নতুন করে আইটেম অ্যাড করতে পারো। সো এটা তুমি পারবে। সো এটার কাজ। আর এটা তুমি চাইলে তুমি এটাকে দুই কর্নারে তুমি রাখতে পারো এখান থেকে। তুমি তুমি এই কর্নারে রাখতে চাচ্ছ, ওই কর্নারে রাখতে চাচ্ছ, সেটাও পসিবল অবশ্য। এখন এই যে বড়, এখন এই এই মাঝখানে ধরে বড় করতে হবে। মাঝখানে ধরে বড় করতে পারবে। এটা একটা সিস্টেম আছে, মানে তোমার এগুলো এটা। তাহলে আমার তাহলে তোমাদের কাজ থাকবে যে কোথাও যেন লেআউট নামে টুলস যেটা আছে, স্লাইড শো রিপিটার, এটার কাজগুলো একটু দেখতে হবে। তো তোমার আরেকটা একটা ছোটর জন্য, তো এটাও নিয়ে কাজ করা হচ্ছে, নেভিগেশন বাটন। তো তুমি চাইলেও নেভিগেশন বাটন যে কোনো জায়গায় নিতে পারো। এটা নেভিগেশন বাটন। এটা এটাও চাইলে তুমি নেভিগেশন, এখন তুমি কন্টেন্ট গুলো এখানে রিপিটার। তো এখানে স্লাইড টু রিপিটার, প্রত্যেকটা রিপিটার। এখন আইটেম আছে কয়টা? তিনটা আইটেম আছে। এখন দেখো তিনটা আইটেম। তুমি চাইলেও এটাকে বড় করতে পারো। এটা চাইলে ছোট করতে পারো, বড় করতে পারো। আর রিপিটার তুমি কি করো যে এখান থেকে রিপিটার কোথায়, সেকশন থেকে স্লাইড টু রিপিটার, চাচ্ছ যে বড় করতে সেটা করতে পারবো। এটাকে বড় করে নিলে মানে রিপিট, যে কোনো একটা স্লাইড শো নিয়ে কাজ করলেও হবে। তুমি প্লাসে ক্লিক করো, যে এখানে তোমার অনেকগুলো রিপিটার আছে, তোমার যেটা ভালো লাগে সেই রিপিটার নিয়ে কাজ করতে হবে। তো এটা একটা যে দেন সেকশন গ্রিড এগুলো নিয়ে কাজ করার দরকার নেই। সো আপনাদের কাজ থাকবে বাসার। একটা হলো তোমার ওয়েলকাম, এই যে ক্লায়েন্ট পর্যন্ত আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই নয়টা পেজ নিয়ে আপনারা কি করবেন, আলোচনা কাজ করবেন। প্রথমে উপরে একটা ডিজাইন রাখবেন, এরকম একটা ডিজাইন রাখবেন, নিচে সেম টু সেম করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আমরা এর পরের দিন থেকে আজকে এই কাজটা পরশু দিনের মধ্যে করো না, বুধবার আমরা আরেকটা ক্লাস নেব, বুধবারে আপনাদের কিন্তু ক্লাস হবে। ঠিক আছে? বুধবারে আমরা প্রজেক্ট দেখানো শুরু করব। আমরা এভাবে না করে আমরা প্রজেক্ট দেখানো শুরু করবো ইনশাল্লাহ, তখন আপনাদের সব থেকে বেশি মানে আপনাদের জন্য সুবিধা হবে। কি বলেন? জি ভাইয়া। বুধবারে কিন্তু ক্লাস হবে 10টায়। মনে মনে করে দিয়েন। ঠিক আছে ভাইয়া, বুধবারে সন্ধ্যায় আপনাকে মনে করে দেবো। ইয়া অবশ্যই আমরা নেক্সট একটা প্রজেক্ট দিয়ে শুরু করব, অথবা আমরা ধরুন রেস্টুরেন্ট ওয়েবসাইট দিয়ে শুরু করব, না হয় অন্য কোনো প্রজেক্ট দিয়ে আমরা, অথবা এডুকেশনাল ওয়েবসাইট আমরা বানানো শুরু করব। আর আপনারা সবাই আপনাদের কাজ থাকবে যে সোমবারের মধ্যে এই যে কয়েকটা মানে 7টা সেকশন আছে, 7টা সেকশনের সবগুলো ট্রাই করা। বুঝতে পারছেন? অ্যাবাউট জি ভাইয়া, ভাইয়া অ্যাবাউটে অ্যাসেসমেন্ট যেগুলো, দিয়ে দেন। জি জি। তারপর সার্ভিসে যেগুলো আছে সার্ভিস নিয়ে কাজ করবেন। প্রোডাক্টের দরকার নাই মনে হয়, প্রোডাক্টে দেখবেন তবু যে প্রোডাক্টের কি কি আছে। ধরেন এখানে আমি যদি আসি প্রোডাক্টে, ওই প্রোডাক্টেও সেম একই, মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট নিয়ে দেন টিম নিয়ে কাজ করতে পারবেন। যদি টিম নিয়ে দেখেন, টিম নিয়েও এটা হলো রিপিটার ইউজ করছে, রিপিটার তো দেখাইলাম যে আপনাদের কিভাবে রিপিটার ইউজ করতে হয়, কাট কাট রিপিটার নিয়ে কাজ করছে এখানে। সো আশা করি আপনারা এই যে যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করলে
মানে আপনাদের প্রজেক্ট করতে সব থেকে সুবিধা হবে যদি আপনারা এগুলো নিয়ে কাজ করেন, এই সেকশন গুলো নিয়ে কাজ করেন, তখন আপনার এডিটর এক্স সম্পূর্ণ বিশেষ করে অনেক ভালো ধারণা হবে। সো ইনশাল্লাহ আবার আমরা আমরা বুধবার আবার দেখা হবে এই 10টার সময়। আমরা একটা নতুন করে একটা প্রজেক্ট শুরু করব আমরা এডিটর এক্স এ। ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে ভাই। আজকে তেমন কিছু দেখাইতে পারি নাই। তো আমি ইনশাল্লাহ আমি মনে করি যে পরের দিন আমরা অনেক ভালো কিছু দেখবো। হ্যাঁ, তো জি ভাইয়া বলুন। তারপর একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ ভাই করুন। আমার প্রথম কোশ্চেন যেটা ওই যে আপনি গতকালকে যে ভিডিওটা দিছিলেন না, এই মানে গত ক্লাসে আর কি, যেটা আপনি মেসেঞ্জারে দিছিলেন, ওটা গুগল ক্লাসরুমে দিলে ভালো হয়। ও তাহলে আর আমি গুগল ক্লাসরুমে দিব। জি, ওটা। আর প্রশ্ন হচ্ছে যে আমরা উইক্সে এখন তো এডিটর এক্স নিয়ে কাজ করতেছি না, জি জি। এখন যদি উইক্স ওই যে এডিটরে যেতে চাই তাহলে কিভাবে মুভ করবো আর কি, এটা তো দেখাই দিতে। ওই একই ভাই, সেম একই মানে আপনাদের এই যে তোমার যে নর্মাল যে সাইটটা আছে না, এটা সাইটটাকে তোমার এডিটর এক্স এ কনভার্ট করতে হবে এরকম, অথবা নতুন করে সাইট বানাতে হবে। কনভার্ট করার তো সিস্টেম নাই, নতুন করে সাইট বানাতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে নতুন করে মানে উইক্স এর যে যে ডিফল্ট এডিটরটা আছে ওটাকে আমাদের এডিটর এক্স এ করার জন্য তাহলে আপনাকে এই এডিটর এক্স সম্পর্কে মানে ভালো ধারণা থাকতে হবে, দেন তারপর আপনাকে এটাতে মুভ করা লাগবে। আমি আপনাদের জন্য কাজ করতেছি, কারণ কি যে উইক্স স্টুডিওটা আগে শিখি, কারণ এটা একটু আপনাদের জন্য একটু কঠিন মনে হবে, কিন্তু উইক্স এর যে ডিফল্ট এডিটর আছে এটা খুব সহজ। আমরা আগে কঠিনটা ভালোভাবে শিখি, দেন তারপর না হয় আমরা সহজে যাই। কি বলেন? এটাই সব থেকে আপনাদের জন্য ভালো হবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ বুধবার আবার আপনাদের সাথে আবার দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।